নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি ভেজ পরোটা, আর তার সাথে থাকছে লাল লাল ঝাল ঝাল একদম কষা আলুর দমের একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু তোমরা সকালবেলার জলখাবারও খেতে পারো কিংবা রাত্রে ডিনারও খেতে পারো, আর খুবই সুস্বাদু লাগবে খেতে। এই রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। ভেজ পরোটার জন্য আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি সবজি কিছু। এখানে লাগছে বাঁধাকপি, একদম ঝিরিঝিরি করে কুচানো রয়েছে। আর এখানে গ্রেট করা গাজর রয়েছে। এখানে লাগছে বিনসটাও একদম সরু সরু করে আমি কুচিয়ে নিয়েছি। নিয়েছি আমি ছাতু, আর আছে এখানে ভাজা মশলা। ভাজার মশলার মধ্যে আমি জিরে, ধনে, শুকনো লঙ্কার গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে রেখেছি। আর আলুর দমের জন্য এখানে নিয়েছি আমি আলু সিদ্ধ করা রয়েছে, লাগছে টক দই, জিরের গুঁড়ো, টমেটো কুচোনো, নুন, কসুরি মেথি। ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, দুটো তেজপাত, দুটো শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা জিরে। আর লাগছে চিনি, লঙ্কা, হলুদ, ধনের গুঁড়ো, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা। প্রথমে আমি পুরটা তৈরি করব। পুরটা তৈরি করার জন্য এখানে আমি 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এর মধ্যে আমি বাঁধাকপি কুচনোগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে গাজর কুচনো, গাজরটা গ্রেট করা রয়েছে, ওটাও দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে একসাথে একটু আমি নেড়ে দেবো। এবার এর মধ্যে বিনস কুচনো আর আদা কুচি একটু দিয়েছি আমি, আদা কুচনোটাও দিয়ে দেবো। বিনসটাকেও এর সাথে একসাথে মিক্স করে দেবো। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি। এবার এতে একটু ঢাকা দিয়ে আমি দেবো। ঢাকা দিয়ে আমি একটু হতে দেবো। এবার ঢাকাটাকে খুলে দেবো। পুরটা কিন্তু অনেকটাই কমে গেছে ঢাকা দেওয়ার জন্য, আর অনেকটা নরমও হয়ে গেছে। আমি এবার এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, চিনি দিয়ে একসাথে ভালো করে এগুলোকে নেড়ে দেবো। ভালো করে এগুলো সব একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটু ছাতু দিয়ে দেবো। যেহেতু পুরটা একদম ঝরঝরে রয়েছে, একটু ছাতু দিলে পুরটা একটু আঠালো ভাব হবে। এখানে আমি 2 থেকে 3 চামচ মতন আমি ছাতু দিয়ে দিচ্ছি। ছাতু দিয়ে ওইগুলো ভালো করে একসাথে আমি মিশিয়ে দেবো। ভালো করে ছাতুগুলোকে একসাথে আমি মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভাজা মশলা দিয়ে দেবো। ছাতুটা দিলে কিন্তু খেতেও টেস্ট হবে সুন্দর। এখানে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। পুরটা আমার একদম রেডিও হয়ে গেছে। ভাজা মশলাটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এবার নামিয়ে নেবো পুরটা। কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। ফোড়নগুলো দিয়ে দেবো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার এখানে পেঁয়াজ কুচুনো রেখেছি, পেঁয়াজ কুচুনো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের ওপরে আমি এখানে নুন দিয়ে দেবো পেঁয়াজটাকে নরম হওয়ার জন্য। এখানে এবার একটু আদা রসুন বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ হতে দেবো। আমি এবার ঢাকাটাকে খুলে দেবো। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এখানে আমি টমেটো কুচিনো দিয়ে দিলাম। চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,
ভালো করে আমি এগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটাও দিয়ে ভালো করে আমি এগুলোকে মিশিয়ে নেবো। মশলাটা খুব ভালোভাবে কিন্তু এখানে কষিয়ে নিয়েছি। এবার এখানে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে ভালো করে আমি এগুলোকে একসাথে মিক্স করে দেবো। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে সিদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবার এর সাথে আমি কষতে থাকবো কিছুক্ষণ। এবার এখানে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আলুটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালোভাবে লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু আমি কষিয়ে নেব। মশলাটা একটু কষানোর জন্য একটু পরিমাণে জল দিয়ে দেবো। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আলুর দমটা আমার ভালো করে কষানোও হয়ে গেছে। এবার এখানে আমি কাসুরি মেথি রেখেছি, কাসুরি মেথিটা দিয়ে দেবো। আলু যেহেতু সিদ্ধ করা রয়েছে, এখানে আমি খুব বেশি জল দেবো না, পরিমাণ মতন অল্প করে আমি জল দিয়ে দেবো। এবার একটু ফুটবার জন্য আমি এবারে আর একটু ঢাকা দিয়ে দেবো। এবার ময়দাটা আমি মেখে নেবো। ময়দা মাখার জন্য এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে নিচ্ছি, নুন, ময়মের জন্য এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। ভালো করে এগুলো ময়দার সাথে আমি মিক্স করে নেব। এটা ময়দাটা কিন্তু আমি ঠান্ডা জল দিয়েই মাখবো, মানে একদম নর্মাল যে জল, ওই জল দিয়েই মাখবো আমি। যেরকম রুটি পরোটার জন্য ময়দা মাখি, ওরকমভাবেই আমি মেখে নেব। ময়দাটা কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এখানে আলুর দমটা আমি দেখে নেব। একদম লাল লাল কিন্তু হয়েছে আলুর দমটা। আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। আমি আমার আলুর দমটাকে নামিয়ে নেবো। লেচি কেটে নেবো আমি পরোটার জন্য। এরকম সাইজের আমি লেচিগুলোকে কেটে নেবো। কচুরির পুর ভরি, ওরমভাবেই আমি এরম বাটি টাইপের করে নিয়েছি। দিয়ে চারিদিক দিয়ে মুখটাকে ভালো করে আমি মুড়ে দেবো। এরমভাবে সবগুলোতে পুর আমি ভরে নেবো। আমি এবার পরোটাগুলোকে বেলে নেবো। এবারে সামান্য এর মধ্যে আমি একটু ময়দা দিয়ে দেবো। চাটু বসিয়ে দিয়েছি পরোটা ভাজার জন্য। এবার পরোটাগুলোকে আমি দিয়ে দেবো। এক পিঠ হালকা করে সেঁকে নিয়েছি, আমি আর একটা এর মধ্যে দিয়ে দেবো। দুটো করে আমি ভাজবো। দু পিঠে আমি হালকা করে সেঁকে নিয়েছি। এবার এখানে আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। পিঠি ভালোভাবে আমি ভেজে নিয়েছি।
এবার এটাকে আমি তুলে নেবো। কিন্তু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, একদম লাল লাল ঝাল ঝাল কষা আলুর দম, আর তার সাথে থাকছে ভেজ পরোটা। আর খুবই সুস্বাদু লাগবে এরমভাবে এই রেসিপিটা তৈরি করলে। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার। আর যেই বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।